রিয়ালিটি চেক বাংলাদেশের। নেদারল্যান্ডস হংকংয়ের পর নিজেদের আসল অবস্থান টের পাওয়া গেল শ্রীলঙ্কার বিপক্ষে। টস ভাগ্য থেকে শুরু করে এদিন ম্যাচের শুরুর ভাগে কিছুই পক্ষে ছিল না বাংলাদেশের। নুয়ান থুসারার বোলিং ধাঁধা আবারও খুলতে ব্যর্থ তামিম। 6 বলের ডাকে শেষ 5 দেখায় এই লঙ্কান পেসারকে তৃতীয়বার উইকেট দিলেন টাইগার ওপেনার। বিপদ বাড়ে দ্বিতীয় ওভারে। দুষ্মন্ত চামিরার বলে আউট ইমন। আন্তর্জাতিকে প্রথমবারের মতো দলীয় শূন্যতে জোড়া উইকেট হারায় বাংলাদেশ। 13 বলের ম্যারাথন লড়াই শেষে প্রথম রানের দেখা পায় টিম রেড অ্যান্ড গ্রিন। ব্যাট প্যাচে থাকা হৃদয় নিজের দুঃসময় দীর্ঘায়িত করেছেন আরও। জীবন পাবার পরের বলেই রান আউটের শিকার শেখ মাহেদিও কিছুই করতে পারলেন না। তাতে অধিনায়ক লিটনের ওপর চাপ বাড়ে আরও। ঘুরে দাঁড়ানোর লড়াইটা করেছিলেন ঠিকই, এদিন আর ইনিংস লম্বা হয়নি। 26 বলে 28 করে হাসারাঙ্গার বলে ক্যাচ আউট টাইগার অধিনায়ক। দলীয় 53-তে 5 উইকেট হারিয়ে সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার শঙ্কা তখন টাইগার শিবিরে। ষষ্ঠ উইকেট জুটিতে জাকির শামীম ক্রিজে, সেখান থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করে বাংলাদেশ। তবে ঘুরে দাঁড়ানোয় কেবল সম্মানজনক পুঁজি পেয়েছে বাংলাদেশ। পাওয়ার হিটিং কোচের অধীনে তালিম নেয়া দল গোটা ইনিংসে 6 হাঁকায় মাত্র একটা। 34 বল করে খেলেন জাকির ও শামীম, যেখানে দুজনের ব্যাটে মোট বাউন্ডারির সংখ্যা মাত্র 6। মার্কারারি টি-20-র যুগে বাংলাদেশ যেন পিছিয়ে আছে এক যুগ পেছনে। মাঝারি মানের পুঁজিতে শুরুতেই ব্রেক থ্রু এনে দেন মোস্তাফিজ। তবে পঞ্চম ওভারে শেখ মেহেদী সহজ ক্যাচ ফেলে দেন কামিল মিশারার। ওই জীবন পেয়েই শুরু হয় তাণ্ডব। জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টি-20 ক্রিকেটটা হাতে কলমে শেখায় লঙ্কানরা। হেসে খেলে জয় তুলে নেয় শ্রীলঙ্কা, যাতে সুপার 4-এর সমীকরণ প্রায় অসম্ভবই হয়ে দাঁড়ালো বাংলাদেশের সামনে। টুর্নামেন্ট শুরুর আগে নানান প্রত্যাশার বলি শোনানো হলেও রিয়ালিটি চেক হয়েছে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে। প্রথমবারের মতো কোনো শক্ত প্রতিপক্ষের সামনে বাংলাদেশের সামর্থ্যের বিষয়টা একদম স্পষ্ট। এখন দেখার বিষয় ভাগ্যের মাধ্যমে বাংলাদেশ সুপার 4-এ পা রাখতে পারে কিনা। যদি তা না পারে তাহলে গ্রুপ পর্ব শেষেই বিদায় ঘণ্টা বেজে যাবে লাল সবুজের। সংযুক্ত আরব আমিরাত থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ।